আমাদের সবার উচিত ভালো মানুষ হওয়া, কারণ শেষ হিসাব কর্মের হবে। মহান আল্লাহ আমাকে এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রা, যশোর 2016। তাহলে আমাদের যশোর 2016 উদ্দীপকটা দেখো। উদ্দীপকটা আছে শুধু x সমান 3 প্লাস 2 রুট ওভার 2 হলে ক নাম্বার হচ্ছে 1/x এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা একেবারে সহজ। দেখো ক নাম্বারটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, x সমান দেওয়া আছে 3 প্লাস 2 রুট ওভার 2। এটা থেকে আমরা এখন বের করব কি 1/x। তাহলে একেবারে সহজ। তাহলে 1/x, তাহলে উপরে হবে 1 আর নিচে হবে x এর মান কি 3 প্লাস 2 রুট ওভার 2। একেবারে সহজ। এখন দেখো উপরে 1 আছে, 1ই রাখো, আর নিচে হচ্ছে 3 প্লাস 2 রুট ওভার 2। এখন এইটা আমাদের এই জায়গায় এই প্লাসের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে। তাহলে 3 মাইনাস 2 রুট ওভার 2 লবেও লিখলাম, আবার 3 মাইনাস 2 রুট ওভার 2 হরেও লিখলাম। কেন? যেন সূত্র পড়ে। এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে রুট ওভার 3 মাইনাস 2 রুট ওভার 2 দিয়ে লবে এবং হরে গুণ করা হলো, যেন সূত্র পড়ে এই জন্য। এখন উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হবে 3 মাইনাস 2 রুট ওভার 2। আর এখানে আমাদের একটু খেয়াল করে দেখো, 3 হচ্ছে a প্লাস 2 রুট ওভার 2 হচ্ছে b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো আমরা যদি 3 কে a ধরি আর রুট ওভার 2 কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b কিন্তু হয়। তাহলে এখন আবার উপরে হবে কি 3 মাইনাস 2 রুট ওভার 2, আর নিচে 3 এর উপরে স্কয়ার করলে হবে 9 আর মাইনাস, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4, আর এই জায়গায় রুট ওভার 2 এর উপরে স্কয়ার করলে স্কয়ারে আর রুট ওভারে কাটা হবে শুধু 2। এখন আমাদের এই জায়গায় উপরে হবে এটাই 3 মাইনাস 2 রুট ওভার 2, আর এখানে হবে 9। এখন 4 আর 2 গুণ করলে হবে 4 দুগুণে 8। এখন উপরে হবে 3 মাইনাস 2 রুট ওভার 2, আর 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1। তাহলে হর হিসাবে কিন্তু 1 থাকে। তাহলে এখন আমরা লিখে দেব, সুতরাং আমাদের 1/x এর মান হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 2। এটাই কিন্তু চাইছে, দেখো যে 1/x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের 1/x এর মান হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 2। এটাই আমাদের আনসার। আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে এটাও একেবারে সহজ। দেখো খ নাম্বারটা, এটা আমরা প্রথমত লিখব, দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি x সমান 3 প্লাস 2 রুট ওভার 2, এবং আমরা ক হতে পাইছি একটা মান, ক হতে পাই 1/x সমান 3 মাইনাস 2 রুট ওভার 2। দেখো তো এই দুইটা ঠিক আছে কিনা। আমরা কিন্তু প্রথমত দেওয়া আছে x সমান 3 প্লাস 2 রুট ওভার 2, এবং ক হতে পাইছি 1/x সমান 3 মাইনাস 2 রুট ওভার 2। এখন আমাদের বের করতে হবে x প্লাস 1/x এর মান। এখন আমরা লিখবো এখানে, সুতরাং x প্লাস 1/x, সুতরাং x প্লাস 1/x এর মান আমরা বের করব। তাহলে x এর মান হচ্ছে 3 প্লাস 2 রুট ওভার 2, আর এখানে হচ্ছে প্লাস, আর 1/x এর মান হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 2। এখন প্লাস 2 রুট ওভার 2 আর মাইনাস 2 রুট ওভার 2 কাটা, তাহলে আমাদের এই 3 আর 3 যোগ করলে হবে 6। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান হচ্ছে 6। এখন আমরা একটা মান বের করব। দেখো এখন আমরা বের করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান। এখন আমরা বের করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান। দেখো এটা হচ্ছে আমাদের, এখন আমরা বের করব কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x হচ্ছে a উপরে স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1/x হচ্ছে b স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের সূত্রটা লিখে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই জায়গায় x প্লাস 1/x এর মান হচ্ছে 6, আমরা বের করছি, উপরে স্কয়ার দাও, পরে মাইনাস 2। এখন x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x আর নিচের x কাটা,
এখন 6 এর উপরে স্কয়ার করলে হবে 6 6 36 -2। এখন 36 থেকে 2 বাদ দিলে হবে 34। এখন আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 34। এখন আমাদের খুব সহজে হয়ে যাবে। দেখো, এখন আমাদের আমরা লিখি প্রদত্ত রাশি। এখন হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? প্রথমত আছে x⁶ প্লাস পরে আছে 1/x⁶। এটাকে আমরা একটু ভেঙে লিখব। কিভাবে ভাঙবো? দেখো, এটাকে আমরা এরকম করব, x স্কয়ার উপরে কিউব দিয়ে দেব প্লাস এই যে 1/x² উপরে কিউব দিয়ে দিব। দেখো তো একেবারে সহজ না? প্রথমত আমাদের প্রদত্ত রাশি হচ্ছে x⁶ প্লাস 1/x⁶। এখন আমরা এটাকে ভাঙছি। দেখো, এই জায়গায় স্কয়ার আর 3 গুণ করলে কিন্তু 3 দুগুণে 6ই হবে, প্লাস 1 এর উপরে কিউব করলে কিন্তু 1ই হবে, আর এখানে স্কয়ার আর 3 গুণ করলে কিন্তু 3 দুগুণে 6ই হইল। আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখন কিন্তু আমাদের কাছে x² মানে a উপরে কিউব মানে a কিউব প্লাস 1/x² হচ্ছে b উপরে কিউব মানে b কিউব। এখন a কিউব প্লাস b কিউব সমান কি? a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটা লিখে দাও। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b ইনটু a প্লাস b। বোঝা গেছে? তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের এই জায়গায় তোমরা মানটা বসাই দিতে পারো। মানটা কি আছে আমাদের? x² প্লাস 1/x²। এখন x² প্লাস 1/x² এর মান আমরা বের করছি কত? 34। তাহলে এখানে লিখে দাও 34, পরে পাওয়ার কিউব আছে, কিউব দিয়ে দাও, পরে মাইনাস, এখানে 3 আছে 3। এখন এই জায়গায় উপরে x² 1 এর সাথে গুণ করলে উপরে x² নিচে x² এ কাটা, আর এখানে x² প্লাস 1/x² এর মান আমরা বের করছি 34। এই 34 লিখে দাও। এখন বাকি কাজটা আমরা উপরে করব, কিন্তু আগে প্রথমত দেখো 34 এর উপরে কিউব করলে কত হবে? দেখো, 34 এর উপরে কিউব, এটা আমি এখন তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ভেঙে ভেঙে দেখালে সময় লাগবে, আমি দেখাচ্ছি। কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা যখন লিখবে তখন কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, তখন সময় লাগবে না। 34 এর উপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিউব করবে, দেখো একটা মান আসবে। ওইটা থেকে এই 34 আর 3 গুণ করে ওই গুণফলটা এখান এটা থেকে বিয়োগ করে দিবা। এখন এই জায়গায় 34 এর উপরে কিউব মানে 34 কে 34 দিয়ে 3 বার গুণ করলে আমাদের হয়ে যাবে। যেমন এই যে দেখো এরকম 34 গুণ 34 গুণ 34। তাহলে প্রথমত এই দুইটা 34 আমরা গুণ করি। তাহলে 34 গুণ 34। তাহলে প্রথমত হচ্ছে 4 4 16, 16 6 হাতে আছে 1, 3 4 12 আর 1 যোগ করলে হবে 13। এখন 0, এখন আবার 3 4 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 3 9 আর 1 যোগ করলে হবে 10। এখন এই জায়গায় হবে 6, এই জায়গায় 3 আর 2 যোগ করলে হবে 5, এই জায়গায় 1 আর 0 যোগ করলে হবে 1 আর 1। অর্থাৎ আমরা এই 34 এর পরে কিউব এর মানে কিন্তু 34 3 বার গুণ হবে। তাহলে আমরা 2 বার গুণ করছি, হইছে আমাদের এইটা। এখন এই দুইটা গুণফলের সাথে আমরা আবার 34 গুণ করব, দেখি আমাদের কত হয়। তাহলে এখন হবে কত? 4 6 24, 24 এ 4 হাতে আছে 2, আর এখন হচ্ছে 4 5 20, 20 আর 2 যোগ করলে হবে 22, হাতে আছে 2। এখন হচ্ছে 4 একে 4 আর 2 যোগ করলে হবে 6, আর এখানে হচ্ছে 4 একে 4, এখন 0, এখন 2 দিয়ে করলে 3 6 18, হাতে আছে 1, 3 5 15 আর 1 যোগ করলে হবে 16, হাতে আছে 1, 3 একে 3 আর 1 যোগ করলে হবে 4, আর এখানে হবে 3 একে 3। তাহলে এখানে 4 আর 0 যোগ করলে 4, 8 আর 2 যোগ করলে 10, হাতে আছে 1, 1 আর 6 7, 7 আর 6 13, 3 হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 4 এর 9, আর এখানে হচ্ছে 3 এর 3। তাহলে আমরা বুঝতে পারলাম যে 34 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে হবে আমাদের 39,304। এটা আমরা উপরে রেখে দেই। তাহলে হচ্ছে আমাদের 39,304। এটা কিন্তু আমি তোমাদেরকে এইভাবে ভেঙে দেখাইলাম, কিন্তু তোমরা যখন পরীক্ষার মধ্যে লিখবা, এই জায়গায় আসবা, তখন কিন্তু এই 34 এর উপরে কিউব মানে 3 বার 34 গুণ করবে, এরকম কিন্তু করবা না। এটা করলে অনেক সময় লাগবে। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে 34 তুলবা, তুলে কিউব দিবা, দেখবো অটোমেটিক 39,304 এসে পড়বে।
তারপরে এখন মাইনাস, এই মাইনাস দাও, মাইনাস দেওয়ার পর এখন 34 এর সাথে 3, এইটাও তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 34 গুণ 3 সমান দিবা, তার মান এসে পড়বে। কিন্তু আমি একটু ভেঙে দেখাই, দেখো তাহলে 34 গুণ 3, তাহলে এটা হবে আমাদের 3 4 12, 2 হাতে আছে 1, 3 3 9 এর 1 যোগ করলে হবে 10, অর্থাৎ এটা হচ্ছে 102, অর্থাৎ 102। তাহলে আমাদের এই মান থেকে 102টা বিয়োগ করতে হবে, তাহলে আমরা 102 বিয়োগ করি। 102 যদি আমরা বিয়োগ করি তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 3 থেকে 1 বিয়োগ করলে 2, এই জায়গায় 9 এর 9, এই জায়গায় 3 এর 3, অর্থাৎ 39,202। তাহলে হচ্ছে আমাদের এটা 39,202। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা লিখে দেব যে সুতরাং আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 39,202। এটাই কিন্তু আমাদের আনসার। কিন্তু তোমরা খেয়াল রাখবা, যখন পরীক্ষার মধ্যে তোমরা লিখবে, ধরো এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, তখন কিন্তু তোমরা 34 এর উপরে কিউব থাকলে তোমরা 34 এর উপরে কিউব দিবা, দিয়ে সমানে চাপবা ক্যালকুলেটরে, অটোমেটিক 39,304 এসে পড়বে। এভাবে ভেঙে লিখতে হবে, এভাবে ভেঙে লিখতে অনেক সময় লাগবে। তারপর 34 গুণ 3 দিয়ে সমানে চাপবা, অটোমেটিক 102 আসবে। তারপরে 39,304 থেকে 102 বিয়োগ করবা, অটোমেটিক 39,202 এসে পড়বে। তাহলে এটাই হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান 39,202। এটা আমাদের আনসার। আমাদের গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে রুট ওভার x কিউব মাইনাস 1 বাই রুট ওভার x হোল কিউব সমান 14, অর্থাৎ আমাদের ডান পক্ষ 14 দেখাতে হবে। তাহলে এইটার জন্য আমরা দেখো কি করি, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। এটার জন্য আমরা খ হতে একটা মান পাইছি, দেখো খ হতে পাই, এটা আমাদেরকে লিখতে হবে। খ হতে পাই যে x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x সমান 6, এটা কিন্তু আমরা খ হতে পাইছি। বলতো পাইছি কিনা? খ হতে কিন্তু আমরা পাইছি। খ হতে আমরা বের করেছিলাম, দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান যখন আমরা বের করব, তখন কিন্তু আমরা খ এর মধ্যে এটা বের করছি যে x প্লাস 1 বাই x সমান 6। তাহলে খ হতে পাই x প্লাস 1 বাই x সমান 6। এখন আমাদেরকে দেখো এই জায়গায় এরকম একটা কাজ করতে হবে। এই জায়গায় দেখো রুট ওভার x উপরে স্কয়ার দিতে হবে, পরে প্লাস। এখন এই জায়গায় 1 বাই রুট ওভার x উপরে স্কয়ার দিতে হবে সমান 6। এই কাজটা এখানে করতে হবে, কারণ এই জায়গায় দেখো x এর সাথে রুট ওভার আছে, এখানে x এর সাথে রুট ওভার আছে, এই জন্য এটা করতে হবে। আর এটা না বুঝার কোনো কিছু নাই। না তোমাদের এই জায়গায় এই x এর সাথে রুট ওভার আছে, তোমার দেখি বুঝতে হবে। এখানে x এর সাথে রুট ওভার আছে, দেখি তোমার বুঝতে হবে। এখানে রুট ওভার আনতে হবে। রুট ওভার আনার একদম সহজ পদ্ধতি কি, তুমি রুট ওভার দিবা, উপরে স্কয়ার দিবা। তাহলে দেখো এখানে কিন্তু রুট ওভারের স্কয়ারে কিন্তু কাটা, তাহলে আমরা শুধু x ই হইতাছে, পরে প্লাস, এই যে প্লাস। এখনো রুট ওভারের স্কয়ারে কিন্তু কাটা, এখানে আমার x ই হইতাছে, আর উপরে 1 এর সাথে গুণ, 1 এর সাথে স্কয়ার করলে কিন্তু 1 ই হয়। তাহলে কিন্তু একদম সহজ। স্কয়ারের রুটে কাটা x ই হইলো, এখানে স্কয়ার রুটে কাটা x ই হইলো, আর 1 এর উপর স্কয়ার করলে তো 1 ই হয়। ঠিক আছে? এখন আমরা কেন আমরা রুট ওভারটা আনলাম, এখানে রুট ওভার আছে এই জন্য। এখন আমাদের কাছে কিন্তু রুট ওভার x হচ্ছে a স্কয়ার আছে, মানে i স্কয়ার প্লাস 1 বাই রুট ওভার x হচ্ছে b স্কয়ার আছে, মানে b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন কোন সূত্র নিবা? আমরা কিন্তু সাধারণত a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে প্লাস এটা লিখি। আবার কিন্তু আরেকটা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ প্লাসের আছে মাইনাসের আছে। এখন তোমার এখানে দেখতে হবে, যদি এখানে তোমার এই জায়গায় মাঝে প্লাস থাকতো, তাহলে আমরা প্লাসের সূত্রটা নিতাম। যেহেতু এখানে মাঝে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র নিতে হবে, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা নিতে হবে। যদি এখানে প্লাস থাকতো, তাহলে আমরা লিখতাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেহেতু এখানে মাইনাস, আমাদের মাইনাস এটা নিতে হবে। তাহলে এখন আমরা লিখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab সমান 6। আমি যেটা বলছিলাম, এই জায়গায় দেখো আমরা কি লিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান 6। এখন এই জায়গায় কিন্তু আমরা এটা লিখতে পারতাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে আমরা প্লাসের সূত্রটা নিতাম, এখানে মাইনাস, এজন্য আমরা মাইনাসের সূত্রটা নিছি। আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, আমরা জানি। এইটা লিখলাম। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় দেখো
রুট ওভার এক্স মাইনাস 1/√x হোল স্কয়ার। এখানে তুমি সমান দিয়ে দিতে পারো, তারপর এখানে 6 আছে 6 লেখো। √x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে √x আর নিচে √x এ কাটা। এখন দেখো সমানের বাম পাশে কিন্তু এই 2 হচ্ছে প্লাসের, তাহলে অবশ্যই সমানের ডান পাশে হয়ে যাবে মাইনাসের। তাহলে এখন আমরা এই জায়গায় দেখো, এই জায়গায় √x মাইনাস 1/√x সমান, এখন সমানের বাম পাশে স্কয়ার, অবশ্যই সমানের ডান পাশে হয়ে যাবে √, আর 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। এখন আমরা এখানে লিখে দেব, সুতরাং আমাদের √x মাইনাস 1/√x সমান হচ্ছে, এখন তোমরা ক্যালকুলেটরের মধ্যে 4 এর উপরে √, করলে দেখবে কত হবে 2। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখন আমাদের কি প্রমাণ, অর্থাৎ বাম পক্ষ লিখতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি, √x উপরে হচ্ছে কিউব মাইনাস 1/√x উপরে হচ্ছে কিউব। তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের √x হচ্ছে a উপরে কিউব মানে a কিউব মাইনাস 1/√x হচ্ছে b উপরে কিউব মানে b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা লিখে দাও, a কিউব মাইনাস b কিউব সমান a minus b whole cube plus 3ab into a minus b plus 3ab into a minus b বুঝা গেছে। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কি লিখলাম, a minus b whole cube plus 3ab into a minus b। এখন মান বসাই দাও, মান হচ্ছে কি আমাদের, দেখো আমরা কিন্তু বের করছি √x মাইনাস 1/√x সমান কি বের করছি আমরা 2। তাহলে এখানে দিয়ে দাও 2, উপরে কিউব আছে কিউব দাও, পরে প্লাস 3। এখন আমাদের এই জায়গায় √x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে √x এ আর নিচে √x এ কাটা। এখন আবার √x মাইনাস 1/√x হচ্ছে, আমরা কি বের করছি 2, এখানে গুণ 2 দিয়ে দাও। এখন বাকি কাজটা আমরা উপরে করি। তাহলে এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে কিউব করলে কত হবে বলো, অবশ্যই 8 হবে। কত 8, আর এখানে হচ্ছে প্লাস, আর এখানে 3 আর 2 গুণ করলে হবে কত, 3 দুগুণে 6, কত হবে 3 দুগুণে 6। এখন আমাদের এই 8 আর 6 যোগ করলে কত হবে 14। তো তারা কিন্তু এটাই বলছে, দেখো ডান পক্ষ 14, তাহলে 14 হয়ে গেল। তাহলে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ হয়ে গেছে। আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড, কি লিখে দেব রাইট হ্যান্ড সাইড। আর এটা বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেব প্রুফ, PROVED প্রুফ। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, যা সর্বত 2016।